আসসালামু আলাইকুম। আমি আজকে একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। আজকের কেকটা আমরা 2টা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, চিনির গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি। এবার হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। হাতের স্পিডটা বাড়িয়ে বিট করে নিলে তাড়াতাড়ি বিট করা হয়ে যাবে। দেখুন আমাদের বিট করা হয়ে গেছে। ডিমের সাথে একটি লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিব। গ্রেট করার সময় কিন্তু সাবধানে করতে হবে যে লেবুর সবুজ অংশটাই পড়ে, এখানে সাদা অংশটা যেন না পড়ে। আমি কিন্তু একটা লেবুর পুরোটা সবুজ অংশই হালকাভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন। দেখুন আমার লেবুটা কিন্তু কিভাবে দিয়ে দিয়েছি, পুরোটা লেবুর সবুজ অংশটা। এবার আমি এখানে লবণ দিয়ে দিব। মিষ্টির লবণ দিয়ে দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। নেড়ে চেড়ে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে এবার এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। দিয়ে হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1.5 টেবিল চামচ। দুধের গুঁড়ি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার আমরা এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ব্যাটারটা ঠিকভাবে ধরার জন্য এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি। এবার হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমরা রেডি করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এবার আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা যেন পুরোপুরিভাবেই ব্যাটারের সাথে মিশে যায়। এবার আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইচের সাহায্যে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে গেছে। আমার ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না পাতলাও না, মাঝারি সাইজের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কেকটা যে বাটিতে সেট করব ওই বাটিটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে একটা গোল করে কেটে একটা কাগজ দিয়ে দিয়েছি মাঝখান বরাবর, কেকটা যেন মোল্ড আউট করার জন্য ভালো হয়। এবার পাত্রের ভিতরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব উপর থেকে, কারণ উপর থেকে না দিলে ভিতরে বাবলস রয়ে যাবে।
ফাঁকা ফাঁকা রয়ে যাবে। এবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করা হয়ে গেছে। উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আজকের কেকটা কিন্তু আমরা পানির ভাপে বানিয়ে নিব। চুলা একটা পাত্রে পানি দিয়ে কেকটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন 20 থেকে 30 মিনিট পরে আমাদের কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমাদের কেকটা চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নিয়েছি। কত সুন্দর একটা লুক এসেছে, কালার এসেছে। এবার আমরা কেকগুলোকে কেটে নিব। কেকগুলো কাটা হয়ে গেছে। কেকগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।